তাহলে সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। আবার এটা দুটি বর্ণের মিলনও হতে পারে। বর্ণের মিলন দুটি রাইট। তবে যদি অপশনে ধ্বনি থাকে তাহলে বর্ণ হবে না, আর যদি ধ্বনি না থাকে তাহলে বর্ণ হবে। তাহলে সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত আওয়াজটাই হচ্ছে ধ্বনি, আর ধ্বনিটা যখন আমরা লিখবো তখন হয়ে যাবে বর্ণ। যেমন ক, এটা আমরা লিখছি, এটা হয়ে গেছে এখন বর্ণ। ক যখন আমরা মুখে উচ্চারণ করব সেটা হচ্ছে আমাদের ধ্বনি। যেহেতু সন্ধি মুখের বিষয় সেহেতু আমরা ধ্বনির মিলনই বলবো। তাহলে ধ্বনি মিলনও হচ্ছে সন্ধি, আবার বর্ণের মিলনও হচ্ছে সন্ধি। কারণ এই যে ক উচ্চারণ করলাম, ক উচ্চারণ করলে হয়ে যায় ধ্বনি, লেখি হচ্ছে বর্ণ। এই কারণে দুইটাই রাইট, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বেশি ধ্বনির মিলন। এখন দুটি ধ্বনির যে মিলন হবে বা দুটি বর্ণের যে মিলন হবে, সেই বর্ণ দুটি কিভাবে মিলন হবে? সন্ধি তো একটা প্রসেসের মাধ্যমে মিলন হবে। আমরা যদি কারোর সাথে সম্পর্ক করি, তাহলে আমরা কারো যদি সাথে কোনো ব্যবসার সন্ধি করতে চাই, তাহলে কিছু তো একটা আমাদের কন্ট্যাক্ট থাকে যে দুইজনে কত টাকা দিবে, তাও কিসের ব্যবসা করবে, ঠিক না? বিষয়টা এরকম। তো ঠিক সন্ধিরও কিছু রুলস আছে, নিয়ম আছে, যে নিয়ম মেনেই ওরা মিলনটা হবে। তো মিলনটা হচ্ছে দুটা পথ, একটা হচ্ছে আদিপথ, একটা হচ্ছে পরপথ, অর্থাৎ একটা পূর্বপথ আর একটা হচ্ছে পরপথ। পরপথ তাহলে পূর্বপদ এবং পরপথ, এই পূর্বপদ এবং পরপদের, এই পূর্বপদের হবে শেষ বর্ণ, শেষ বর্ণ, এবং পরপদের হচ্ছে আদি বর্ণ। এই জন্য বলা হয় যে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। কিভাবে একটু বুঝিয়ে দিই আমি, তাহলে হবে। যেমন যদি বলি বিদ্যালয়, বিদ্যা এটা একটা পূর্বপদ, আর আলয়টা হচ্ছে কি? পরপদ। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পূর্বপদের শেষ বর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যা এর শেষ বর্ণ কিন্তু আ আছে, শেষ বর্ণ আ, আমরা এখানে আর লিখলাম। পরপদের আদি বর্ণ মানে প্রথম বর্ণ, তাহলে আলয়ের প্রথম বর্ণ হচ্ছে আ। তাহলে রুল বলে যে দুইটা আ যদি পাশাপাশি থাকে, তাহলে দুইটা আর সাথে থাকলে তো উচ্চারণটা আমাদের হয়ে যায় বিদ্যা আলয়, বিদ্যা আলয় হয়ে যায়। এই জন্য দুইটা এই ধ্বনি বা বর্ণ কি হয়ে যায়? একটা বর্ণে বা একটা ধ্বনিতে রূপান্তরিত হয়। তখন হয়েছে বিদ্যা আলয় না হয়ে হয় বিদ্যালয়, স্মার্ট হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে টোটাল বিষয়টা যদি আবার বলি আমরা, সন্ধি কি? সন্ধি শব্দের অর্থ মিলন। এক কথায় আছে সন্ধি শব্দের অর্থ মিলন। এখন প্রশ্ন হচ্ছে কিসের মিলন হয়? তখন বলবেন যে ধ্বনির মিলন হয়। অপশনে যদি ধ্বনি না থাকে তখন বলবেন যে বর্ণের মিলন হয়। কয়টা বর্ণের মিলন হয়? দুইটি বর্ণের বা দুটি ধ্বনির মিলন হয়। সেই দুটি বর্ণ কিভাবে মিলন হয়? তখন আমরা বলতেছি দুইটা পদ থাকবে, একটা পূর্বপদ একটা পরপদ। পূর্বপদের শেষ বর্ণ হবে আর পরপদের আদি বর্ণ হবে। তাহলে আমরা দেখলাম বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তো এটা কিভাবে হলো? যে শেষ বর্ণ হচ্ছে আ আর পরপদের আদি বর্ণ আ, এই আ মিলে হইল আ, তাহলে বিদ্যালয়। কিন্তু এইভাবে আমরা শিখতে চাই না, আমরা জাস্ট একটা প্রাচীন গতানুগতিক যে ধারা সেটা আমরা আলোচনা করলাম। এতটুকু মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা যতটুকু বিষয় আলোচনা করছি, এতটুকু আলোচনা থেকে আমরা এমসিকিউ গুলো দেখি তো, যে বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো আমরা চেষ্টা করি সেগুলোর সমাধান করার। তাহলে আমরা সরাসরি চলে গেলাম আমাদের মাতৃভাষা বইটি। যার হাতে আমাদের বইটি নাই সে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। আমরা 99 নাম্বার পৃষ্ঠাটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের মাতৃভাষা বইয়ের, এই যে আমাদের অসাধারণ একটা মাতৃভাষা বই, কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, চারটা পদ্ধতি সাজানো এবং প্রচুর পরিমাণ এমসিকিউ। ওই যে বললাম যে আমরা এখানে 311টি প্রশ্নের সমাধান করব। তার প্রথম প্রশ্নটি হচ্ছে দেখুন 1 নাম্বার, পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে? আমরা কিছুক্ষণ আগে শিখে ফেলছি যে ধ্বনির মিলন মানেই হচ্ছে সন্ধি। তাহলে এটা হচ্ছে সন্ধি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তাহলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। তারও বলতেছে 2 নম্বর প্রশ্ন বলতেছে যে 2 নম্বর প্রশ্ন বলতেছে কি বলতেছে? 2 নম্বর প্রশ্ন বলতেছে যে সন্ধির সংজ্ঞাটি কি? এটা জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2015 সালে এই প্রশ্নটি এসেছে যে সন্ধির সংজ্ঞা কি? তাহলে সংজ্ঞা দেখি। পদে পদে মিলনকে অবশ্যই না, উপসর্গের শব্দের মিল অবশ্যই না, শব্দের শব্দের মিলন এটাও না। আমরা জানি ধ্বনিতে ধ্বনিতে মিলন, সেটাই হচ্ছে আমাদের সন্ধি। সন্ধি মানেই ধ্বনি, আর ধ্বনি অপশনে না থাকলে আমরা বলছি বর্ণ। যতক্ষণ পর্যন্ত ধ্বনি আছে ততক্ষণ পর্যন্ত আমরা বর্ণকে দেখব না। আশা করি আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। সন্ধিতে কিসের মিলন হয়? এখানে দেখুন, এখানে খ নাম্বার আছে বর্ণের আর গ নাম্বার আছে ধ্বনি। আমরা জানি ধ্বনির অপশনে থাকলে ধ্বনিই হবে, বর্ণ হবে না। তবে বর্ণ যদি তখন হবে যখন ধ্বনি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং মাতৃভাষা বইটিতে আমরা লিখিয়ে দিয়েছি যে অপশনে যদি ধ্বনি না থাকে তবে বর্ণ দাগাতে হবে। আশা করি সবাই কি আমরা 3 নম্বর প্রশ্নেরও সমাধান করতে পেরেছি। প্রশ্ন নম্বর 4, ব্যাকরণের সন্ধি শব্দের অর্থ, অর্থাৎ সন্ধির শব্দের অর্থটা কি? আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন, অর্থাৎ এরা মিলন ঘটায়। কার মিলন ঘটায়? পূর্বপদ এবং পরপদের দুটি বর্ণের, পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের কি? প্রথম বর্ণ। যেমন হিম যোগ আলয়, হিম যোগ আলয়, হিম যোগ আলয়, হিমালয়। তাহলে এই যে হিমালয় হলো কিভাবে? এই যে পূর্বপদের অ আছে আর এই পরপদের আ আছে, অর্থাৎ এই পাশাপাশি দুটি বর্ণ।
যেহেতু এর শেষ এবং এর প্রথম, তাহলে তো অবশ্যই দুইটা পাশাপাশি হবে না, যার শেষ আর পরপদের প্রথম, তাহলে দুইটাই পাশাপাশি আছে, এই জন্য পাশাপাশি দুটি ধ্বনির মিলনকেও সন্ধি বলে, অথবা পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের আদি ধ্বনির মিলনকেও কি সন্ধি বলে। যেভাবে হোক না কেন সংখ্যাটা তো তাই হচ্ছে, ঠিক না? এই পাশাপাশিই তো হচ্ছে, শেষ বর্ণ এবং আদি বর্ণ দুইটা বর্ণ মিলালে তো পাশাপাশিই হচ্ছে এরা। সন্ধি শব্দের অর্থ কি? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এটা 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুলে আসছে এই প্রশ্নটি, এবং এই প্রশ্নটি একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। অর্থাৎ তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং আমাদের যে চাকরি প্রশ্ন, এগুলো প্রায় একই ধরনের আসে। আপনার প্রস্তুতি যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি দুই ধরনের প্রশ্ন সমাধান করে নেবেন, তাহলে আশা করি যে কোনো প্রশ্নের সমাধান আপনি পারবেন। তাহলে এই 18তম শিক্ষক নিবন্ধন কিন্তু এটা আমাদের এই 24 সালে এই পরীক্ষাটা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে এই প্রশ্নটা এসেছে সন্ধি শব্দের অর্থ কি, তাহলে এটা হচ্ছে মিলন। তাহলে যাই হোক, তাহলে আমরা পরস্পর পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে, এটা আমরা শিখে ফেলছি। সন্ধি শব্দের অর্থ মিলন, চুক্তি, ঐক্য। কারণ মিলন কার সাথে হয়? যার সাথে আমাদের চুক্তি হয়। চুক্তি কার সাথে হয়? যার সাথে আমাদের ঐক্য হয়। ঐক্য না থাকলে আমাদের চুক্তি হবে না, আর চুক্তির মাধ্যমে আমাদের কি আসে? মিলন আসে। বিয়েও তো একটা চুক্তি, হয় না? যে কাবিননামা হয়, যার মাধ্যমে আমাদের মিলন ঘটে। তাহলে প্রথমে ঐক্য হয়, ঐক্যর পরে চুক্তি হয়, চুক্তির পরে মিলন হয়। সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। চমৎকার একটা তথ্য যে সন্ধির শব্দের বিপরীত অর্থ কি। সন্ধি ব্যাকরণের কথা আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। কেন ধ্বনি তত্ত্বে? কারণ ধ্বনির তো মিলন করে, ধ্বনির মিলন করে। তাহলে ধ্বনি যদি মিলন করে, তাহলে ধ্বনি তত্ত্বেই তো আলোচনা হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টাই তো সেখানে আলোচিত হবে, ঠিক না? শব্দ নিয়ে আলোচনা হয়, তাহলে শব্দ তত্ত্বে আলোচিত হবে। বাক্য নিয়ে আলোচনা হলে বাক্য তত্ত্বে আলোচিত হবে। যেহেতু সন্ধি, দেখলাম যে সন্ধি শব্দ তো মিলন, আর কিসে মিলন করে? ধ্বনির মিলন করে, তাহলে তো ধ্বনি তত্ত্বেই আলোচিত হবে। আশা করি এই চারটি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, এবং এই ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু মোটামুটি 6টি প্রশ্নের সমাধান করলাম। সন্ধির বিপরীত অর্থ কি? আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে সন্ধির সব বিপরীত অর্থ হচ্ছে বিগ্রহ। সন্ধি ব্যাকরণে কোথায় আলোচিত হয়? আমরা জানি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়, কিছুক্ষণ আগে আলোচনা করছি। আশা করি মনে হয় এই 7টি প্রশ্নের সমাধান সবাই করতে পেরেছেন। দেখুন, এটা 18তম বিশেষ পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে যে সন্ধি ব্যাকরণে কোথায় আলোচিত হয়। যেহেতু সন্ধি ধ্বনি নিয়ে আলোচিত হয়, ধ্বনির মিলন ঘটায়। সন্ধি মানেই মিলন, মিলন মানেই কার মিলন? ধ্বনির মিলন। ধ্বনির মিলনের কারণে এটা ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আশা করি আমরা 7টি প্রশ্নের সমাধান করতে পেরেছি। এই 7টি প্রশ্নের সমাধান মনে হয় সবাই বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারেননি, তারা কমেন্টে লিখতে পারেন যে এই জায়গাটা আমরা বুঝতে পারেননি। তবে আমরা কি বলছিলাম? আমরা কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু মুখস্থ করতে চাই না। হ্যাঁ, আমরা মুখস্থ করতে চাই না, আমরা কৌশল দিয়ে শিখতে চাই। সেই কৌশলগুলো আমরা শিখবো অবশ্যই। হ্যাঁ, সেই কৌশলগুলো। তবে তবে আমরা যে বিষয়টা গুরুত্ব দিব, যে মুখস্থ একটু বাইরে আসবো। হ্যাঁ, মুখস্থ করার বাইরে আসবো। হুম, তারপরে যে প্রশ্ন আছে এগুলো দেখেন, একটু আমরা রিডিং পড়ে নিই, একবার রিডিং পড়লে হবে। সন্ধির উদ্দেশ্য। প্রত্যেকটা টপিকের একটা উদ্দেশ্য থাকে, থাকে না? সমাসের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা করে উদ্দেশ্য থাকে। তাহলে দেখেন, সন্ধির উদ্দেশ্য উচ্চারণের সহজ প্রবণতা। কারণ হ্যাঁ, আমরা দেখতেছি যে না, উচ্চারণের সহজ প্রবণতা আছে। কেমন দেখেন, আমার যদি বলতাম, দেখেন, হিম যোগ আলয়, তাহলে আমরা এই কথাটা শুনতে ভালো লাগতেছে, হিম যোগ আলয় শুনতে ভালো লাগতেছে না হিমালয় শুনতে ভালো লাগতেছে? বলেন তো। হিমালয় শুনতে ভালো লাগতেছে। যদি বলি বিদ্যা যোগ আলয়, এই কথাটা শুনতে ভালো লাগতেছে না বিদ্যালয় শুনতে ভালো লাগতেছে? অবশ্যই যে কেউ বলবে যে স্যার এটা বিদ্যালয় শুনতে ভালো লাগতেছে, স্মার্ট। আর যদি সন্ধিটার মিলন না হইতো, এই আর যদি না হইতো, তাহলে কিন্তু আমাদের এইভাবে বলতে হইতো বিদ্যা আলয়, বিদ্যা আলয়, বিদ্যা আলয়। কিন্তু আমরা এই দুইটা আয়ের একসাথে করার কারণে আমরা কি করতেছি? বিদ্যালয়। তাহলে সহজ হয়ে গেল, তো উচ্চারণে সহজ। তারপর ধ্বনিগত মাধুর্য সম্পাদন, অবশ্যই একটা মাধুর্য, একটা সৌন্দর্য আসতেছে। না হলে তো আমরা অনেকটা তোতলার মতো কথা বলতাম। তোতলার মতো না, বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে একটা তোতলার মতো হয়ে যেতাম। তাহলে ধ্বনিগত একটা মাধুর্য আমাদের চলে আসলো, আর ভাষাকে সংক্ষিপ্ত করে। চমৎকার, ভাষাকে তো অবশ্যই সংক্ষিপ্ত করতেছে। বিদ্যা আলয়, দুইটা পদ ছিল, দুইটা পদকে একটা পদে পরিণত করলো, ঠিক না? তাহলে চমৎকার ভাবে আমরা ভাষাকে সংক্ষিপ্ত করে দেখালাম, দুইটা পদকে একটা পদে আমরা যুক্ত করতে পারছি। তারপর একটা রহস্য বিষয় রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ, আমরা এই মাতৃভাষা বইটি সাজিয়েছি। দেখুন, প্রত্যেকটা পৃষ্ঠার যে চমৎকার বিশ্লেষণ, আমরা এই যে 99 নম্বর পৃষ্ঠাটা কিন্তু শেষ করলাম। তারপরে এই যে 100 নম্বর পৃষ্ঠা এখন আমরা আলোচনা করব। সন্ধি শব্দটি প্রত্যয়, কীট প্রত্যয় সাধিত শব্দ, সম যোগ ধা যোগ রস্বই। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযোগ ধি, অর্থাৎ এটা কীট প্রত্যয় সাধিত শব্দ, এবং সন্ধি শব্দটা কি ব্যঞ্জন সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে চমৎকার একটা রহস্য না? যেটা আবার কৃত প্রত্যয়ের মাধ্যমে গঠিত, আবার সন্ধি বিচ্ছেদে সন্ধি বিচ্ছেদ হয়। হ্যাঁ, তাহলে চমৎকার দুইটা তথ্য আমরা শিখে ফেলাম। তাহলে সন্ধি কি জাত শব্দ? প্রত্যয় জাত শব্দ। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সংযোগ ধি। তাহলে আশা করি দুইটা তথ্য আমরা খুব ভালোভাবে মনে রাখবো। সন্ধির প্রধান সুবিধা কি?
উচ্চারণের সুবিধা আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে লেখার সুবিধা নয়, শোনার সুবিধা নয়, পড়ার সুবিধা নয়, উচ্চারণের সুবিধা। কারণ উচ্চারণ মানেই তো ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়, ঠিক না? উচ্চারণের সুবিধা হলো ধ্বনি মাধুর্যতা থাকে না, সেখানে কি করতে নেই, সেখানে সন্ধি করতে নেই। সন্ধির প্রধান কাজ কি আমরা জানি যে এটা ধ্বনির বিষয় হবে, অর্থের বিষয় নয়, পদের বিষয় নয়, বাক্যের বিষয় নয়, ধ্বনির বিষয়। কোন বাংলা পদের সন্ধি হয় না? খুব চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 আসছে এবং গণপূর্ত অধিদপ্তর প্রকৌশলী এই পরীক্ষায় 2001 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বইয়ে এটা দেখানো হচ্ছে যে অব্যয়ের হয় না, কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে নয়। দেখুন কিভাবে নয়, আমরা যদি একটু বিশ্লেষণ দেখি তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? তাহলে দেখুন আমরা বিশেষের সন্ধি বিচ্ছেদ হয়। দেখেন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, বিদ্যা একটা বিশেষ্য পদ, আলয় একটা বিশেষ্য পদ, তার মানে বিশেষ্য পদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে। অতি যোগ অধিক, অতি একটা হচ্ছে বিশেষণ পদ, অধিক একটা বিশেষণ পদ, তার মানে বিশেষণ পদেরও সন্ধি বিচ্ছেদ হচ্ছে। সর্বনাম পর পর পরস্পর, অব্যয় কিম যোগ বা কিংবা, তার মানে অব্যয়ের সন্ধি বিচ্ছেদ হয়। তার মানে কি হচ্ছে, তার মানে বিশেষের সন্ধি বিচ্ছেদ হয়, বিশেষণের সন্ধি বিচ্ছেদ হয়, সর্বনাম পদের সন্ধি বিচ্ছেদ হয় এবং অব্যয়ের সন্ধি বিচ্ছেদ হয়। দেখেন আমরা বিদ্যা একটা কি বিশেষ্য পদ, আলোয় একটা বিশেষ্য পদ, যেহেতু নাম, বিশেষণ অতি অধিক এগুলো বিশেষণ পদ, তার মানে বিশেষ্যর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, বিশেষণের হচ্ছে, সর্বনামের হচ্ছে এবং অব্যয়ের হচ্ছে। তার মানে ক্রিয়াপদের হয় না, ক্রিয়াপদের হয় না। তবে মনে রাখতে হবে ক্রিয়াপদে যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি অব্যয় দাগাইতে পাবেন। ওই একই আপনারা কিছুক্ষণ আগে আমরা শিখলাম না যে কি শিখলাম, আমরা শিখলাম যে ধ্বনি না বর্ণের সন্ধি হয়, তা আমরা জানি ধ্বনিরও হয় সন্ধিরও হয়। অপশনে যদি ধ্বনি থাকে তাহলে সন্ধি হবে না। ঠিক একইভাবে এই কেসটা। হ্যাঁ, অব্যয় যদি এবং ক্রিয়াপদ দুইটাই যদি থাকে তাহলে আপনি ক্রিয়াপদটা দাগাবেন, যদি ক্রিয়াপদ না থাকে সেক্ষেত্রে আপনি অব্যয়ের সন্ধি হয় না, এটা মাথায় রাখবেন। তাহলে ঠিক আছে। যেমন বলে যে সন্ধি কত প্রকার, তাহলে অনেকে মনে করে সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, কিন্তু না, এটা ভুল। সেগুলো আমরা একটু ক্লিয়ার করি। সন্ধি যদি আসে সন্ধি কত প্রকার কোনো ভাগ যদি না বলে তাহলে সরাসরি বলবেন যে সন্ধি 3 প্রকার। কি কি? একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, তৎসম বা সংস্কৃত সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। যদি কোনো কারণ ছাড়া বলে, মানে তারপর যদি বলে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, তখন বলবেন যে 2 প্রকার। খাঁটি বাংলা হচ্ছে 2 প্রকার, একটা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, এখানে বিসর্গ সন্ধি নাই। আর তৎসমের মধ্যে আবার আছে কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তার মানে প্রশ্ন দেখেন কতভাবে আসতে পারে। যদি বলে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার তাহলে বলবেন 2 প্রকার। খ মনে রাখবেন, খ হচ্ছে 2 নম্বর বর্ণ ক খ, এই জন্য মনে রাখবেন খাঁটি বাংলা, খাঁটি কথাটা মনে রাখলে মনে রাখবেন 2 প্রকার। তৎসম যদি বলে, তৎসম ত দেখতে 3-এর মতো, এই জন্য তৎসম হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর যদি শুধু বলে সন্ধি কত প্রকার তাহলে মনে রাখবেন যে তাহলে 3 প্রকারের কথা বলছে, খাঁটি বাংলা, তৎসম এবং বিসর্গ সন্ধি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে সন্ধি কত প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা এই বলছি, খাঁটি মানে খ, খ মানে 2 প্রকার, কোথায় 2 যে। তারপর সংস্কৃত তৎসম, তৎসম মানে 3। স দিয়ে যদি বলে স কয়টা, স 3টা, তাহলে বর্ষ মূর্ধন্য দন্ত্য। তৎসম ত মানে 3, তাহলে 3 কোথায় 3 আছে, এই যে 3। খাঁটি বাংলা সন্ধি নেই, কি নেই? বিসর্গ সন্ধি নেই। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে খাঁটিতে শুধু কি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আছে, এখানে বিসর্গ সন্ধি নেই। তারপরে নিচের কোনটির ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সাথে সংস্কৃত, অর্থাৎ বাংলা হলে বাংলা হবে, তৎসম হলে তৎসম হবে, দুইটা একসাথে হবে না, গুরুচন্ডালি হয়ে যাবে, বিষয়টা এরকম। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।